রাহাত্তার পুলে দিন দিন বেড়ে চলেছে সন্ত্রাসী, চাঁদাবাজি ও মোবাইল ছিনতাই। নিরাপত্তাহীনতায় ভুগছে এলাকাবাসী। বিস্তারিত দেখুন চট্টগ্রাম প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে। 2 অক্টোবর রোজ বৃহস্পতিবার আনুমানিক রাত 11টা 30 মিনিটের দিকে বাকুলিয়া ও চান্দগাঁও থানার মাঝামাঝি রাহাত্তার পুল এরিয়ায় এক অটোরিকশার গ্যারেজে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। কয়েকটি নিউজ পোর্টালে নিউজ করা হয়েছে উক্ত ঘটনা নিয়ে, যেখানে চান্দগাঁও থানা যুবদল নেতা মুরাদকে সম্পৃক্ত করা হয়েছে। সত্যতা যাচাইয়ের জন্য S+ টিভির ক্রাইম রিপোর্টার যুবদল নেতা মুরাদকে বক্তব্যের জন্য কল দিলে মুরাদ বলেন, মুরাদ ভাই বলতেছেন? হ্যাঁ জি, আমি মুরাদ বলতেছি। আচ্ছা, আমি S+ টিভি রিপোর্টার বলছিলাম। আমি একটা নিউজ পোর্টালের জন্য আপনার বিরুদ্ধে একটা নিউজ করা হয়েছিল। ওই নিউজে বলা হয়েছে কি যে বিভিন্ন ধরনের ছাদাবাজি এবং সন্ত্রাসী কার্যকলাপের সাথে আপনি জড়িত। এছাড়াও আপনি আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন নামে একজন ব্যক্তিকে আপনি তুলে নিয়ে মুক্তিপণ দাবি করছিলেন। শুনেন, আপনারা নিউজ করতে পারেন, আপনারা নিউজ করবেন, ঠিক আছে, কিন্তু ভালো মন্দ আপনার যাচাই করে করতে হবে নিউজটা। আমি যদি মুক্তি দেওয়া আদায় করতেছি, তাহলে মহিউদ্দিনের ওয়াইফে আমার নামে আইনগত ব্যবস্থা নিবে। ভাই, আমি ঘটনার সাথে জড়িত, তার কোনো ভিডিও ফুটেজ বা প্রমাণ আছে কিনা সেটা আমাকে জানাবেন। আমি যতটুকু জানি সেটা একটা মোবাইল চুরির বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে ঘটনাটা ঘটেছে। তিনি আরও বলেন, রাতারাতি আওয়ামী লীগ থেকে ভোল পাল্টিয়ে বিএনপিতে যোগদানকারী হুমায়ুন রশিদ বাহিনীর ফোরকান, ইমন, সুমন, বাচ্চু, ফয়সাল, নয়ন ও রোহিত আরও কয়েকজন মিলে রাহাত্তার পুলে বসবাসরত এক ভাড়াটিয়ার মোবাইল ছিনতাই করে। সেই মোবাইল দিবে বলে বাড়ির মালিকের থেকে বিভিন্নভাবে টাকা দাবি করে এবং প্রায় 13,000 টাকা আদায় করেন। তারপরেও সেই মালিককে মোবাইল না দেওয়ায় তা পরবর্তীতে সমাধানের উদ্দেশ্যে আমার কাছে আসে। তার একটি ভিডিও চিত্র আপনাদেরকে আমি দিতে পারি, আপনারা চাইলে এবং আপনারা এলাকাবাসী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে যাচাই বাছাই করুন আমি এই ধরনের কার্যকলাপের সাথে আদৌ জড়িত আছে কিনা। এটা একটা ষড়যন্ত্র, আমার মান মর্যাদাকে ক্ষুণ্ণ করার প্রচেষ্টা মাত্র। এছাড়া আওয়ামী লীগ নেতা মহিউদ্দিনকে অপহরণ করে টাকা আত্মসাৎ এর বিষয়টা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বরং তার বড় ভাই নাইমের ফোন পেয়ে আমি এলাকার কিছু দুষ্কৃতিকারীদের হাত থেকে মহিউদ্দিনকে উদ্ধার করি। প্রয়োজনে আপনারা মহিউদ্দিন অথবা মহিউদ্দিনের বড় ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে দেখতে পারেন। ভুক্তভোগী পরিবারের অডিও কল রেকর্ড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি নাইম ভাই বলতেছেন? জি, ওই যে S+ টিভির নিউজ রিপোর্টার বলছিলাম। আমরা শুনতে পাইছি যে বেশ কিছুদিন আগে যুবদল নেতা মুরাদ নামে এক ব্যক্তি মহিউদ্দিন নামে আওয়ামী লীগ নেতাকে তুলে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি করছিল। এটা আসলে কতটুকু সত্যি আমি আপনার থেকে জানতে চাই এই বিষয়ে। এটা তো তুলে নিছিল মনে হয়, যারা নিছিল ওদেরকে তো আমি চিনি না। হ্যাঁ, মহিউদ্দিন কি আপনার ভাই? হ্যাঁ, আমার ভাই। আমার মামাতো বোনরা যখন কল দিছিল, তখন আমি মুরাদকে ফোন দিয়ে বলছিলাম আর কি, মানে বদ্দার দিকে নাকি কারা মহিউদ্দিনকে নিয়ে গেছে, মানে একটু দেখো তুমি। এর মধ্যে মুরাদ এটা খবর টবর পরে পাইছে, অনেক রাতে গেছে খবর টবর পাওয়ার পর। তারপরে ধরেন এই ওরা অনেক টাকা পয়সা চাইছিল। আচ্ছা, মুরাদ সাহেব কি ওগুলোর সাথে জড়িত নাকি জড়িত না?
ওকে তো আমি পাঠাইছি, ও ওখানে কেমনে থাকবে, আমি তো ওকে পাঠাইছিলাম। আমি ওকে ফোন দিয়ে বলছি আমি ছিলাম না, আমি ছিলাম নাটোরে, আমি গরু কিনতে গেছিলাম। আমি এখন এখানে যখন আমি তো কি করব, তখন মুরাদকে ফোন দিয়েছি, মাথায় যায় আসছে, ওকে পাঠাইছি। তাহলে যুবদল নেতা মুরাদ সাহেব কি আপনার ভাইকে উদ্ধার করে নিয়ে আসছে? হ্যাঁ, ও তো বলছে ওকে, ও যায়, ওদের কাছ থেকে ওরা অনেক টাকা পয়সা চাইছিল। তারপর মুরাদ আমাকে বলছে, আমি মুরাদকে ওর বউর মাধ্যমে যেটা দেওয়ার দরকার টাকা, মানে মুরাদ গিয়া করে দিছে, মানে ওদেরকে বলে টোলে টমায় গিয়া করে দিয়ে তারপরে ছড়াই আনছে ওকে। তাহলে যুবদল নেতা মুরাদ সাহেব কি আপনার উপকার করছে? তাহলে উনি তো এগুলো ও আমাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করে। আমি একটা কথা বলছি, ও দূরে গেছে, এখন কি ভাবতেছে এটা তো তাদের ব্যাপার। আমি আর মুরাদের মধ্যে মানে এই জিনিসটা হচ্ছে, আমি মুরাদকে ফোন দিয়েছি, মুরাদ গেছে, এখন কে কি বলতেছে এটা তো আর আমি বলতে পারি না, বুঝেন নাই? আচ্ছা আচ্ছা, আমি মুরাদকে ফোন দিয়েছি, মুরাদ গেছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আমি আলাইকুম। কি মহিউদ্দিনকে অপহরণ করেছি নাকি উদ্ধার করেছে? তিনি আরো বলেন, ভাই আপনারা সাংবাদিক, আপনারা জাতির বিবেক, আপনারা তালকে তিল করবেন না, আপনারা যেটা সত্য সেটা তুলে ধরবেন, আপনারা হচ্ছেন দেশের আয়না। আপনারা যদি মিথ্যাকে সত্য বলেন আর সত্যকে মিথ্যা বলে প্রচার করেন, তাহলে দেশের মানুষ তো অন্ধকারে থেকে যাবে, আর আমাদের মতো নির্দোষ মানুষগুলো আপনাদের মিথ্যা নিউজ এর ভিত্তিতে দেশবাসী ও আইনের চোখে দোষী সাব্যস্ত হবে। ভাই দয়া করে আর আমাকে নিয়ে মিথ্যা নিউজ করে আমার মান মর্যাদা ক্ষুণ্ণ করিয়েন না। অন্তত সাধারণ মানুষের কাছে আপনাদের প্রতি যে ভালোবাসা ও বিশ্বাস আছে সেটা রক্ষা করিয়েন। বাংলাদেশের সাধারণ মানুষ এখনো বিশ্বাস করে আপনারা সত্যের প্রতিচ্ছবি এবং মিথ্যার জম।